আমরা গত 5 ঘন্টা সরকারের বিভিন্ন পর্যায়ে এবং পিএসসির চেয়ারম্যান সহ তাদের সাথে আলোচনার মাধ্যমে এখানে অনশনরত এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের যে প্রথম এবং প্রধান দাবি এবং 8 তারিখের পরীক্ষা স্থগিত করার, সেটা পিএসসির সদস্যরাই তো ঘোষণা করে গিয়েছেন যে 8 তারিখে অনুষ্ঠিতব্য যেই 46তম বিসিএস এর রিটেন পরীক্ষার ডেট ছিল সেটা স্থগিত করা হয়েছে। এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের আরো যেই সংস্কার প্রস্তাবগুলো রয়েছে, সরকারের একটা উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে এবং আমাদের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা ফাজুল কবির খান ভাইকে সেটার দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্কারের বাকি বিষয়গুলো নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা দ্বিতীয় একটি পিএসসি করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়াও আরো অনেকগুলো সংস্কারের চিন্তা সরকারের আছে। সেই বিষয়গুলোতে এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিলেন তাদের প্রতিনিধিরা মাননীয় উপদেষ্টা ফাজুল কবির খান স্যারের সাথে বসবেন, ওনাদের মতামতগুলো দিবেন এবং পিএসসি পর্যায়ে যেই সংস্কারগুলো করা সম্ভব সেগুলোর বিষয়েও পিএসসির সাথে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে পিএসসির একটা দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কাজ করবেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথাযথ সংস্কারের মাধ্যমে এবং শিক্ষার্থীদেরকে এর সংস্কারের সাথে কার্যক্রমের সাথে তাদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে আগামী অন্তত যাতে আরো 20-30 বছর বাংলাদেশে এই যে নিয়োগের যে প্রক্রিয়া, যেই নিয়োগকে কেন্দ্র করে সেই নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে নিশ্চিত করা যাবে, সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। ধন্যবাদ। শিক্ষার্থী প্রতিনিধি হয়ে আমাদের শিক্ষক আসিম মাহমুদ, তিনি তার কথা রেখেছেন, আমাদের সাথে এসেছেন, আপনি নিয়ে কাজ করার অঙ্গীকার করতে হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের লিখিত প্রজ্ঞাপন জারি করে, নোটিশ জারি করে পরীক্ষা স্থগিত করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা সরকারের কাছে আহ্বান করবো অতি দ্রুত আমাদেরকে লিখিত নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করা হবে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাকি যারা বিশ্ববিদ্যালয় যারা আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স লাইব্রেরি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে যে আন্দোলন গড়ে ওঠে, আমরা দেখে এসেছি সেই আন্দোলন কোনো বিফলে যাবে। 24 ঘন্টার মধ্যে আমাদের নোটিশ লাগবে। আমাদের অনশন আমরা ভেঙেছি, কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি চলবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের 8 দফা বাস্তবায়িত না হয় আমাদের আন্দোলন জারি থাকবে। আজকে আমাদের বিজ্ঞ সদস্য জহিরুল হক ভূঁইয়া স্যার, তিনি আজকে অনশনরত শিক্ষার্থীদের কাছে আসেন, তাদের দাবি দেওয়া শোনেন এবং তখনই তিনি পরীক্ষা 8 তারিখে যে পরীক্ষা ছিল সেটা স্থগিত করেন এবং তিনি আমাদের একের খ আমাদের যে অনুচ্ছেদ ছিল সেটা ছিল প্রশ্ন ফাঁস যারা করেছে, যারা আগের ক্রমের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। এরপরে আমাদের যে দফাগুলো ছিল এটা আমরা একে একে পূরণ করবো ইনশাআল্লাহ।